3.5 কোটির প্লাজমা বিক্রি পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে স্বাস্থ্য ভবনে আজকে তলব করা হয়েছে। গত 6 মাসে 570টি রক্তদান শিবির থেকে প্রায় 42,900 ইউনিট রক্ত তারা সংগ্রহ করেছে, আর তাদের আজকে স্বাস্থ্য ভবনে তলব করা হলো। গতকালই আপনারা জানেন ভবানীপুরের যে পিপলস ব্লাড ব্যাংক রয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, আর এবার পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে। গতকাল ভবানীপুরের যে ব্লাড ব্যাংক তাদের ওপরে কিন্তু নিষেধাজ্ঞা জারি হয়েছে, আর তারপর এবার পিপলস ব্লাড ব্যাংক তাদেরকে আজকে স্বাস্থ্য ভবনে ডাকা হলো। রক্ত পাচারের অভিযোগে একেবারে কড়া বন্দোবস্ত করা হয়েছে। আপনারা জানেন লাইসেন্স বাতিল করা হয়েছে ভবানীপুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের। বেআইনিভাবে রক্ত পাচারের অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল, আর এবার 3.5 কোটি টাকার প্লাজমা বিক্রির অভিযোগে হাজরার পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হলো। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সন্দীপ, গতকালই ভবানীপুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক যাদের লাইসেন্স বাতিল করা হয়েছে, আর আজকে হাজরার পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হলো, কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, কি ধরনের কাজ তারা চালিয়েছিল? দেখো, গতকালই আমরা দেখেছি চালান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। আজকে হাজরার পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে নথি সহ স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা খবর, যে গত 6 মাসে মানে যে নথিগুলো কালকে তল্লাশিতে পাওয়া গিয়েছে, বাজেয়াপ্ত হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে গত 6 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 570টি রক্তদান শিবির থেকে 42,900 ইউনিট ব্লাড কালেকশন করেছেন তারা। যা তাদের যা পরিকাঠামো রয়েছে রক্ত সংগ্রহের, সেই পরিকাঠামোর থেকে 10 গুণ বেশি বলে স্বাস্থ্যকর্তারা দাবি করছেন। ফলে রক্তের গুণমান নিয়ে একটা সংশয় রয়েছে। এর পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। গত 6 মাসে 570টি রক্তদান শিবির থেকে প্রায় 42,900 ইউনিট রক্ত তারা সংগ্রহ করেছিল, যা পরিকাঠামোর তুলনায় 10 গুণ বেশি। রক্তের গুণমান নিয়ে সন্দেহ স্বাস্থ্য দপ্তরের। আবারও যোগাযোগ করতে পেরেছি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, দেখো, গত 6 মাসে তারা ভিন রাজ্যে প্রায় 3.5 কোটি টাকার প্লাজমা পাঠিয়েছেন, বিক্রি করেছেন দোকানে রেখে কোনো রকম এনওসি ছাড়া। এরকমটাই তাদের ব্লাড ব্যাংক থেকে যে নথি পাওয়া গিয়েছে, তারপর স্বাস্থ্য দপ্তরের কর্তারা সেটা পরীক্ষা করে দেখে জানতে পারছেন। পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ তারা ঝাড়খণ্ডে রক্ত এবং প্লাজমার একটা বড় অংশ পাঠিয়েছেন, যে বিষয়ে কোনো তথ্য স্বাস্থ্য দপ্তরকে আগে থেকে জানানো হয়নি, এমনটাই স্বাস্থ্য ভবনের দাবি। এছাড়াও যে সমস্ত নথি পাওয়া গিয়েছে তাতে দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন নেতা নেত্রীদের আয়োজিত ব্লাড ডোনেশন ক্যাম্পের বেশিরভাগ বরাত পেত হাজরার পিপলস ব্লাড ব্যাংক। এবং গতকাল সেই ব্লাড ব্যাংকের ভেতরে তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে এবং তাদের নামের পাশে ফ্রি লেখা বেশ কিছু রাবার স্ট্যাম্প বাজেয়াপ্ত করা হয়েছে। এখন এই রাবার স্ট্যাম্পগুলি, ফ্রি লেখা রাবার স্ট্যাম্প, বিভিন্ন নেতা নেত্রীদের নাম রয়েছে। এর রহস্যটা কি, এটা জানতেও কিন্তু স্বাস্থ্য ভবনের তরফে পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। স্বাস্থ্য ভবনে জিজ্ঞাসাবাদ করা হবে। গতকালই আমরা জানি যে বলেছেন যে বেসরকারি ব্লাড ব্যাংকের যে কলকাতা এবং রাজ্যের যে 12টি বেসরকারি ব্লাড ব্যাংকে এখনো পর্যন্ত তদন্ত চলেছে, তাতে রক্ত দুর্নীতির টাকার অঙ্ক কয়েকশো কোটি টাকা কাছাকাছি, এমনটা স্বাস্থ্যমন্ত্রীর দাবি। ইতিমধ্যেই শাস্তিমূলক পদক্ষেপ হয়েছে বেশ কয়েকটি ব্লাড ব্যাংকের। এখনো পর্যন্ত 11টি ব্লাড ব্যাংকের ক্ষেত্রে তাদের রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। ইতিমধ্যেই একটি ব্লাড ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে ড্রাগ কন্ট্রোল, যেটা আমরা জানি ভবানীপুরের হেলথ পয়েন্ট নার্সিং হোম। এখন দেখার বিষয় এটাই, পিপলস ব্লাড ব্যাংকের বিরুদ্ধে যা যা অভিযোগ পাওয়া গিয়েছে, যা যা নথি বাজেয়াপ্ত করেছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, এখন পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের আজকে জিজ্ঞাসাবাদ করে তারপরে কি পদক্ষেপ নেয় স্বাস্থ্য দপ্তর। ধন্যবাদ। ব্লাড ব্যাংকে প্লাজমা বিক্রি নিয়ে অভিযোগ, এই নিয়ে সরব হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। 49টি ইউনিট রক্ত যেখান থেকে গ্রহণ করেছিল এই ব্লাড ব্যাংক, যেখানে বেসরকারি প্রতিষ্ঠান, যেখানে এখন চলছে 26,950 খরচা হয়েছে, যেটা অত্যাধিক। ব্লাড ব্যাংকের তরফ থেকে
যারা রক্তদান করেছে এবং সেই কুপন সিস্টেমের প্রেসার কুকার, পেডেস্টাল ফ্যান ইত্যাদি কুপনের মাধ্যমে যারা রক্তদান করেছিল গিফট হিসেবে দেওয়া হয়েছিল। কিছু কিছু জায়গায় আমরা নথিতে পাচ্ছি যে ফ্রি বলে লেখা আছে, তাতে লেখা আছে যে সুজিত বোস ফ্রি, তাপস চ্যাটার্জি ফ্রি, সোমশঙ্কর রাউত ফ্রি। তো এই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে একই নামের, হতে পারে তারা, নাও হতে পারে তারা, কিন্তু তাদের সম্বন্ধে ফ্রি জিনিসটা কি, তাদের জন্য কি দেওয়া হচ্ছে, সেগুলো আমাদের চিন্তার ব্যাপার। এখানে দেখা যাচ্ছে তাদের জন্য 1400 টাকার রক্ত দেওয়া হয়েছিল। ইন্ডিভিজুয়াল ব্যাগ মাপ নিয়ে দেখা যাচ্ছে যে 25% করে বেশি রক্ত নেওয়া হয়েছে তাদের কাছ থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।